হঠাৎ করে দুপুর পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বাংলাদেশের হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে বাংলাদেশের কোনো পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে প্রথম বইয়ের থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, সে বিবাহ করতে পারবে। এটা দেখার পরে তো ইতিমধ্যে পুরুষেরা খুবই খুশি, আর একটা বিয়ে করতে পারতেছি। কেউ ফেসবুকে লিখতেছে আমি এই মাসেই আর একটা বিয়ে করব, কেউ আবার বলতেছে আমরা একসাথে দুটো করব। কোনো টেনশন নাই, অনুমতি ছাড়া বিয়ে করা যাচ্ছে। এইরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেন। আবার বাংলাদেশের তথাকথিত কিছু সুশীলেরা এটার বিরোধিতা করলো। কেন এটা অধিকার দেওয়া হবে? মহিলাদের কেন ঠকানো হবে? সমাজে বিশৃঙ্খলা হবে? সুশীলেরা ফতোয়া দেওয়া শুরু করে দিলেন। হঠাৎ করে বিচারপতি আবার রাতের বেলা বলতেছে না, যা বলছি ভুল বলেছি, অনুমতি লাগবে, তবে শুধু মহিলার প্রথম স্ত্রীর না, সালিসি বৈঠকে অনুমতি হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করা যাবে। ভালো করে বোঝেন, সালিসি বৈঠকে অনুমতি হলো কিনা, প্রথম বউ অনুমতি দিল কিনা, এটা জানার চাইতে সবচাইতে বেশি জানা জরুরি আমার আল্লাহ অনুমতি দিয়েছে কিনা। এ কথা কন না গা। সূরা নূর খোলেন, সূরা নিসা খোলেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে একটা পুরুষের যদি 4টে সক্ষমতা থাকে সে 4টে পর্যন্ত বিবাহ করতে পারবে। জোরে বলেন কয়টা? ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। প্রথম স্ত্রী অনুমতি দিক আর না দিক, আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। 4টে সক্ষমতা যদি আপনার ভেতরে থাকে, এই পৃথিবীতে এমন কি কোনো মহিলা আছে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেবে? বাংলাদেশে এমনও বউ প্রয়োজনে গলার দড়ি দিয়ে মরে যাবে, তাও স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। কথা কন না গা। তাহলে বইয়ের কাছে কি অনুমতি পাওয়া যায়? যায় না। তবে ইসলামী শরীয়তের ফায়সালা, একটা ছেলের ভেতরে যদি 4টে সক্ষমতা থাকে সে 4টে বিয়ে করতে পারবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো শারীরিক যোগ্যতা। কি যোগ্যতা? শারীরিক যোগ্যতা মানে কি পেট মোটা হওয়া লাগবে, স্বাস্থ্য বেশি হওয়া লাগবে। একটা নারীর হক আদায় করতে গেলে যে রকম সক্ষমতা দরকার, এই যৌবনের সক্ষমতা আপনার থাকতে হবে। আপনি এক বই চালাবেন পারেন না, আর একটা বিয়ে করলে বিপদ আছে না নাই? এটা হলো 1 নম্বর শারীরিক যোগ্যতা। 2 নম্বর হলো অর্থনৈতিক সক্ষমতা। কি সক্ষমতা? আপনি এক বউকে ভাগ দিতে পারেন না, আপনি 4টে বিয়ে করে ভাগ দিতে পারবেন না, বিয়ে করা যাবে না? অর্থনৈতিক ক্ষমতা না থাকলে 4 বিয়ে নয়, অধিক বিয়ে নয়। 3 নম্বর হলো আপনার ভেতরে আদালত এবং ইনসাফ থাকতে হবে। এটাই আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ তাদিলু, যদি তোমরা মনে করো আদালত কায়েম করতে পারবা না, তোমাদের জন্য 4 বিয়ে না, একটা বউ নিয়ে তোমাদের থাকতে হবে। আপনি বিয়ে করছেন 2টা, এক বউ দিচ্ছেন 2000 টাকার শাড়ি, আর এক বউ দিচ্ছেন 500 টাকার শাড়ি। এক বউকে রেখেছেন বিল্ডিং বাসায়, আর এক বউকে রেখেছেন টিনের ঘরে। এর ভেতরে কি আদালত আছে? ইনসাফ আছে? 100 ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে অধিকাংশ আমরা দেখি যত বহু বিবাহের ঘটনা দেখবেন, 2 নম্বর বিয়ে করার পরে আগের বউকে ওই স্বামী আর অতটা ভালোবাসে না, সম্পদও দেয় না। পরের বউ পাইয়াই জানের জান প্রাণের প্রাণ কলজে ময়না টিয়ে আগের বউয়ের কোনো খবর নাই। এই সমস্ত ব্যক্তির জন্য 2টা বিবাহ নয়। আল্লাহ বলছে যদি আদালত কায়েম করতে না পারো, একটা বউ নেই তোমাকে থাকতে হবে। আল্লাহর ফয়সালা ভালো করে বোঝেন। আদালত কি বললে ওটা পরে শোনেন, তাহলে বোঝা গেল বাংলাদেশে যত বিয়ে আমাদের চোখে দেখেছি, একজন পুরুষ আমি দেখিনি যিনি 2-3 বইয়ের ভেতরে ইনসাফ কায়েম করতে পেরেছে, আদালত কায়েম করতে পেরেছে। আপনি যদি 1 টাকাও কম ভাড়া করেন, ছোট বউকে দিয়েছেন 999 টাকার শাড়ি, আর বড় বউকে দিয়েছেন 998 টাকার শাড়ি, 1 টাকাও যদি কম ভাড়া হয়, এই জন্য আপনার জাহান্নামের আগুনে যেতে হবে। কারণ আপনি হক নষ্ট করেছেন, সমবন্টন করতে পারেন নাই। তার মানে যদি আপনার ভেতরে আদালত ইনসাফ না থাকে, একাধিক বিয়ে করতে পারবেন না। আর 4 নম্বর আপনার হুকুম দেওয়ার সক্ষমতা থাকতে হবে, সার্বভৌমত্ব ক্ষমতা। 2টে 3টে 4টে বিয়ে করবেন, মাঝে মধ্যে বইয়ের মারামারি লাগবে, এদের ভেতরে আপোষ করে দেওয়ার যোগ্যতা আপনাকে থাকতে হবে। এখন এই 4টে গুণ কাদের মধ্যে আছে? একজন হাত তোলেন তো, যে হুজুর এই 4টে গুণ আমার ভেতরে আছে। বুকে হাত দেখেও হাত তুলতে পারবেন? আমি এমন কোন পুরুষ বাংলাদেশে এখনো খুঁজে পাইনি। তাহলে ফায়সালা হলো, যেহেতু আপনার 4টে গুণ বিদ্যমান নাই, আদালত কায়েম করতে পারবেন না, ভেতরে সন্দেহ আছে, আপনার জন্য একাধিক বিয়ে না, একটা বউ নিয়েই আপনাকে সুখে শান্তিতে থাকতে হবে। আর যদি আপনার এই সক্ষমতা থাকে,
আদালত অনুমতি দিক আর না দিক, আল্লাহ অনুমতি দিয়েছে আপনি বিয়ে করতে পারবেন, একাধিক বিবাহ, এটা কেউ ফতোয়া দিয়ে আটকাতে পারবে না। কিন্তু কিছু কিছু মুফতির, কিছু কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ ফতোয়া দিচ্ছে, এমন কেন করা হলো? এটা ঠিক হলো না, সমাজে বিশৃঙ্খলা হবে। আরে বাটপাড়েরা, সিটেরেরা, তোমরা বুদ্ধিজীবী নয়, তোমরা বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ যেটা অনুমতি দিয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তোমাদের কে দিল? আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এটার ব্যাপারে যদি কেউ বিরুদ্ধে দাঁড়ায়, এ কখনো ইমানদার থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। আপনার সক্ষমতা নাই, আপনি দ্বিতীয় বিয়ে করেন না, তবে কারো যদি সক্ষমতার কারণে বিয়ে করতে পারে, আল্লাহ অনুমতি দিয়েছে একাধিক বিয়ে, এই বিধানের ব্যাপারে নাক ছিটকানো যাবে? আমাদের বাংলাদেশে কেন জানি একটা হুজুরে যদি দ্বিতীয় বিবাহ করে, এলাকার লোক আর দেখতে পারে না, কয় হুজুরের চরিত্র খারাপ রে, এত বিয়ে করলো কেন? কথা কোন থাকে, মানে সামাজিক ভাবে একাধিক বিয়ে করা এই বাংলাদেশে প্রচলন নাই, মানুষ দেখতে পারে না। এটা আল্লাহর বিধান ভাই, আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এটার ব্যাপারে কখনোই খারাপ ধারণা করার কোনো সুযোগ। সুতরাং আল্লাহ যেটা অনুমতি দিয়েছে আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যেটা অনুমতি দিয়েছে এর ভেতরেই কল্যাণ আছে। দেখা যাচ্ছে একটা মেয়ের বিয়ে হয়ে স্বামী মারা গেছে, ওই মেয়েকে আর কেউ বিয়ে করে না। আপনার যদি সক্ষমতা থাকে, 4টে গুণ থাকে, আপনার একটা বিয়ে করেন, ওই মেয়ের অধিকার কায়েম করেন। অথবা একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি যদি সম্পদ আছে, 4টে সক্ষমতা আছে, ওই মেয়েকে বিয়ে করে অধিকার দিতে চান, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি কেন সেটাকে নাচ ছিটাবেন? আল্লাহ যেটা পছন্দ করেছে এটা যদি আপনি অপছন্দ করেন, আপনি ইমানদার মুমিন থাকতে পারবেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন ভালো করে বোঝেন, লক্ষ্য করেন। তাহলে বাংলাদেশে কোরআন কায়েম হলেই হাত কেটে দেওয়া হবে, এমন গুজব ছড়াচ্ছে নাকি ছড়াচ্ছে না? আমি এইটার ব্যাখ্যাতে সামনে চলে যেতে চাই। চুরি করলেই হাত কাটা হবে না। বাংলাদেশের চুরি হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করে, আপনাদের টাঙ্গাইল মধুপুরে 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না? আজকে দেখলাম ঢাকার শহরের ঢাকায় 11 আসনে একটা এমপি পদপ্রার্থী একটা সমাবেশে গিয়েছে, মাহফিলে গিয়েছে। যেরকম কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি সুন্দর করে জুব্ব পরে, টুপি পরে, আবা লাগাইয়া যেরকম নামাজ পড়ায়, ওই রকম আবা পরে যাইয়ে তিনি বক্তব্য দিচ্ছে। মনে হচ্ছে যেই মাত্র কাবা শরীফের ইমাম সৌদি আরব থেকে আগমন করলো। আল্লাহর রহমতে গালের ভেতরে একটা দাড়িও নেই, কিলিং শেভ, অথচ মাথায় একটা টুপি, আবার সুন্দর জুব্বা লাগাইয়া, আবা লাগাইয়া একেবারে কাবা ঘরের ইমাম সাজে যে জনগণের কাছে ভোট চাচ্ছে। এ ভালো করে বোঝেন, দাড়ি, টুপি, জুব্বা, আবা এগুলো হুজুরদের বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। আপনারাও পড়েন কিন্তু সারা বছর পড়েন না। কিন্তু নির্বাচনের আগে যারা দাড়ি বড় করে, মাথায় টুপি পরে, জুব্বা লাগায়, আবা পরে, ইহাকেই ধর্ম ব্যবসা বলা হয়। মানে সারা বছর ধর্মকর্ম পালন করে না, ভোটের আগে খোলস পরিবর্তন নেতা। সারা বছর বললো আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, কিন্তু ভোটের আগে বলতেছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তাহলে সারা বছর আপনি যে বললেন শরীয়ত আইনে বিশ্বাস করি না, তার কি হবে? তাহলে নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, আবার আসর নামাজ পড়ে 6 বার। কয়বার? মধুপুর থেকে বার হয়ে দেখতেছে বিশাল বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি। তখন নেতা কর্মীদের বলতেছে ভোট চাওয়া পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। সবার সামনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আবার আপনাদের টেংরি বাজারে আসছে, আসে দেখতেছে জনগণ মসজিদে ঢুকে নামাজ পড়তেছে, নেতা আবার মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। কর্মী বলতেছে হুজুর আসর নামাজ তো এর আগেও একবার পড়ছেন। বলতেছে একবার আর 2 বার না, ভোটের আগে প্রয়োজনে 6 বারও পড়া যায়। কথা কন না কে? তাহলে বোঝা গেল নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি সেভ করা বাদ দিয়ে একটু হালকা কুচি কুচি বড় করে, পাঞ্জাবি জুব্বা লাগায়, হাতে তসবি পরে ঘোরে, বেতি করে আতর সুরব লাগায়, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবি জুব্বাও ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা হুজুরেরা ধর্ম ব্যবসা করি না। আমরা সারা বছর টুপি পরি, নির্বাচনের আগেও টুপি পরি। সারা বছর কোরআনের আইন কায়েমের কথা বলি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি।
কিন্তু ওরা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার করে বলেন। শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এরা আবার বলে কি, বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ তাদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারত? তাহলে একটু চিৎকার করে বলতে হবে শান্তির জন্য কি লাগবে। আর জোরে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতের কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই দুনিয়ার ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোরআন বাদ দিয়ে যারা পরিচালনা করবে, আর যারা শান্তির জিকির করতে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের ভেতরে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। এই মানুষগুলো যখন হাসরের ময়দানে উত্তোলিত হবে, এদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা অশান্তি করে দেবে কে? আর হাসরে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়।